আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সেই অ্যাটর্নি জেনারেল যিনি মানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একেবারে পীরের জায়গায় নিয়ে গেছিলেন। ওনাকে নিয়ে একসময় একটু কথা বলছিলাম যে এক সরকারি লোক, বেশি কথা বলা যাবেও না, কিন্তু উনি যে থলের বিড়ালটা এভাবে ফাঁস করে দিলেন, অর্থাৎ পুরো পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিথ্যাচার করে যাচ্ছে সেটি কিন্তু অ্যাটর্নি জেনারেল তার আবেগীয় বক্তব্যে একেবারে সুস্পষ্টভাবে প্রকাশ করে দিলেন। কি একটু শুনলেই আপনারা বুঝতে পারবেন যে উনি কী বলতে যেয়ে কী বলে ফেলছেন, এবং উনিও মবকে জাস্টিফাই করলেন। একজন আইনের লোক হয়ে মবকে জাস্টিফাই করার চেষ্টা করলেন, এটা আমার একটু খারাপ লেগেছে। যাই হোক, তিনি আওয়ামী লীগকে যে অস্থায়ী নয়, কার্যক্রম নিষিদ্ধ নাই, স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, সেটি অ্যাটর্নি জেনারেল আজকে স্বীকার করে নিলেন। অথচ আন্তর্জাতিক সহ দেশীয় গণমাধ্যম সর্বত্রই যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কথা বলেন, তিনি বলেন তাদের নিষিদ্ধ করা হয়নি, সাময়িকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই যে যেমন ধরেন, তাহলে অ্যাটর্নি জেনারেল এর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কে মিথ্যাচার করছেন সেটা আমাদের ভাববার বিষয়। তিনি বলছেন, অ্যাটর্নি জেনারেল বলছেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করে থাকলে, মানে কেউ যদি ভূমিকা পালন করে থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো তারা অপরাধে সম্পৃক্ত। অর্থাৎ যারা সহযোগিতা করবে, তাদের ফিরে আসতে সহযোগিতা করবে, তারা অপরাধে সম্পৃক্ত হচ্ছে, এবং সেই অপরাধের জন্য তাদের আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে, এবং আমি মনে করি আনা হবে। মানে এই কথা বলেছেন। এরপরে বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্র জনতা পুনরায় জেগে উঠেছিল। সমস্ত রাজনৈতিক দল নাগরিকদের সাথে নিয়ে একাকার হয়েছিল। কই, সেখানে তো বিএনপি যায়নি রে ভাই। মানে মিস্টার অ্যাটর্নি জেনারেল স্যার, সেখানে তো বিএনপি যায়নি, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত যায়নি, সেখানে বামপন্থীরা যায়নি। আপনি যে এই কথাটা বললেন, আপনি একজন অ্যাটর্নি জেনারেল, আমরা আশা করি যে ফ্যাসিস্টের মুক্তির পরে আপনাকে বসিয়েছেন, একটা ভালো মানুষ হিসাবেই বসিয়েছেন, আপনাকে নিয়োগ দিয়েছেন, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো মিডিয়ার সামনে শুনতে খুব মধুর এবং শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এই লাইনটা আপনি একটু দেখেন। আওয়ামী নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্র জনতা পুনরায় জেগে উঠেছিল। সমস্ত রাজনৈতিক দল নাগরিকদের, সমস্ত, এই যে শব্দ সকল সমস্ত, এই যে শব্দগুলো, এগুলো হয়তো বা আপনি যত সুন্দর করে কথা বলেন, আপনি হয়তো বা খুব ভালো বোঝেন, কিন্তু আপনারা যারা লেফটিস্ট, এরাও রাজনৈতিক দল, জাতীয় পার্টি রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দল, কই তারা তো সেখানে যায়নি। আহলে সুন্নাত ওয়াল জামাত যায়নি, ইসলাম মানে হেফাজতে ইসলাম গেছিল কিনা জানি না। যাই, এই যে আমি বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম বললাম, এরা তো সেখানে যায়নি, এবং বিএনপি তো আকাল সকাল আওয়ামী লীগের নিষিদ্ধ সরাসরি চাইনি, সেটা পরের ব্যাপার। নিষিদ্ধ করার পরে কি বলছে না বলছে সেটা আলাদা হিসাবে। তো আপনি যে এত সুন্দর করে একটা কথা বললেন, এবং আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথা বললেন, আপনি আর এক কথা বললেন, আমার কাছে কিন্তু বিষয়টা কেমন লাগছে। হয়তো বা অনেকে কথাটা বলবে না, কিন্তু আমি আবার একটু মানে উল্টো পাল্টা দেখলে আমার জন্য কেমন গা রকে আর চুল খাই, এটাই আমার সমস্যা। এবার যে সেই জায়গায় আমার মনে হয় না যে ওই যে মানে অনৈক্যের কথা বলছিল, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে অনৈক্য হয়েছে, তাহলে সে উনি বলবো যে সেই জায়গায় আমার মনে হয় না অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে। মানে ওই যে সমস্ত রাজনৈতিক দল নাগরিকদের সাথে নিয়ে একাকার হয়েছিল, সেই জায়গায় আমার মনে হয় না অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে। আর ঘটলেও ফ্যাসিস্টের কোনোভাবে দেশে ফিরে আসার অপতৎপরতা রুখে দেওয়ার ক্ষমতা নাগরিকদের আছে। মানে উনি আর কি সব কিছু বুঝে ফেলেছেন, সমস্যা নাই। এরপরে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটি সাময়িক নয়, এই যে উনি বলছেন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো বিশ্বের মিডিয়াকে কি বললেন, আর অ্যাটর্নি জেনারেল সাহেব কী বললেন, সাময়িক নয়, এই নিষেধাজ্ঞা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী মনে হচ্ছে। আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী মনে হচ্ছে। যাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন, সেই আইনে একটি সংগঠনের বিচার হতে পারে, মানে সেক্ষেত্রে আওয়ামী লীগ দলের যে গণহত্যা করেছে তার বিচার হতে পারে। এবার উনি মব জাস্টিফাই করার ক্ষেত্রে 17 বছরে
মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, স্বজন হারানোর ক্রোধ, গুমের ক্রোধ, হত্যার ক্রোধ, লক্ষ লক্ষ মামলা হওয়ার, মিথ্যা মামলা হওয়ার, হয়রানি মামলা হওয়ার ক্রোধ, এই ক্রোধ মানে থেকে আপনারা যে মব সৃষ্টি করছেন, এটি কিন্তু জুলাইয়ের সাথে যায় না, মানে জুলাইয়ের আদর্শের সাথে, চেতনার সাথে যায় না। কিন্তু কথা হলো তারপরে তো যাচ্ছে। এবং আমি মানে আপনাকে বিশেষ করে বলি যে আজকে আপনি 17 বছরের ক্রোধ, এত বছরের ক্রোধ, এত এটা যদি আপনি করেন, তাহলে এখন বর্তমান সময়ে এসেও কি মিথ্যা মামলা, হয়রানি মামলা হচ্ছে না? আইন উপদেষ্টা তো অহরহ ক্লিয়ার এবং কাটভাবে বলেছে, হ্যাঁ মানে অহরহ মিথ্যা মামলা, হয়রানি মামলা হচ্ছে, সেগুলো আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। আইন উপদেষ্টা ক্লিয়ার এবং কাটভাবে বলেছে। তাহলে বলেন জনাব অ্যাটর্নি জেনারেল স্যার, আপনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কি হলো? আপনার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পুরো পৃথিবীতে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। তিনি বলছেন না, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করিনি, সাময়িকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আর আপনি একেবারে স্পষ্ট বলে দিলেন যে আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী মনে হচ্ছে। তাহলে বলেন আপনি এভাবে করে থলের বিড়াল ফাঁস করে দিলেন আর বিচার করবেন, মানে আপনি বলছেন যে সহযোগী যারা দোষর তাদেরকেও আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন, সবার বিচার হতে পারে। মানে বোঝা গেল যে আপনারা বাংলাদেশের মানে সবাই একসময় না একসময় বিচার করে ফেলবেন, বিচার করে মানুষকে একেবারে নাজেহাল করে ফেলবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন, আপনি আইন ভালো বোঝেন, আইনের একটা বড় মাপের ব্যক্তিত্ব এবং বাংলাদেশের এখন লিডিং পজিশনে আছেন, কিন্তু দেখেন আন্তর্জাতিক মহল থেকে কিন্তু প্রেশার আসছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ভলকার তুর্কও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। এরপরে হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু বলেছে মানবাধিকার লঙ্ঘন কীভাবে হচ্ছে। সব কিছু মেলাই দেখেন আপনারা। তারপরে ব্রিটিশ যে আইন সংস্থা আছে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার কথা বলেছে। সুতরাং বি কেয়ারফুল অ্যান্ড থিঙ্ক, মানে বি কেয়ারফুল, সকলের একটু সচেতন হওয়া উচিত। মানে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেই সিদ্ধান্তটা পরবর্তীতে আমাদের উপরে যাতে বলবৎ না হয়। যেমন আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়েম করেছে, তার সাজা তারা পাচ্ছে বা তারা দেশ ছেড়ে গিয়েছে। এখন কথা হলো আমরা কি সেই পথে হাঁটছি না? আমার যুক্তিতর্কে তো মনে হয় যে আমরাও ঠিক সেই পথেই, সেই ধাঁচেই, সেই স্টাইলে যাওয়ার চেষ্টা করেছে। হয়তোবা একদিন অন্যরাও ওই চেয়ারে বসে এত সুন্দর করে এরকমভাবে মবকে জাস্টিফাই করবে, এইভাবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বলবে, সেটাও কিন্তু সেদিন কল্যাণকর এবং মঙ্গলকর হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।